ডিএ আটকাতে নবান্নের নতুন ছক। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে জানা গেল যে একটি বিস্ফোরক অভিযোগের কথা আমরা এই ভিডিওতে জানব, যে ডিএ আটকাতে নবান্নের নতুন ছক। এই যে অভিযোগ, এই অভিযোগটি কে করেছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমরা জানব। যে বকেয়া ডিএর মামলা নিয়ে টানাপোড়েন চলছে, একদিকে যখন কর্মীরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে, ঠিক সেই সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার মতে ডিএ প্রদান প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে, যা নতুন কৌশল অবলম্বন করতে পারে রাজ্য সরকার এই বিষয়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর জন্য। যে এই যে ডিএ, সেটা দিতে যদি বিলম্ব করা যায়, সেরকম কিন্তু একটা কৌশল অবলম্বন করতে পারে রাজ্য সরকার, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। কি না, তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মতে রাজ্য সরকারের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ নির্ধারিত তারিখের ঠিক আগে একটি ত্রুটিপূর্ণ মডিফিকেশান অ্যাপ্লিকেশান ফাইল করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই কৌশলটির মূল উদ্দেশ্য হলো, সুপ্রিম কোর্ট যখন সেই ত্রুটি সংশোধনের নির্দেশ দেবে, তখন রাজ্য সরকার আরও কিছুটা সময় পেয়ে যাবে। এই নিয়ে তিনি অনেক কথা বলেছেন যে সম্ভাব্য কৌশল কী হতে পারে রাজ্য সরকারের। কয়েকটি সম্ভাব্য কৌশলের কথা আমরা জানতে পেরেছি। সেটা হচ্ছে শেষ মুহূর্তে আবেদন। নির্ধারিত তারিখ আপনারা জানেন যে 15ই জুন চলে গেছে, যে বিজ্ঞপ্তি জারি করার, কি হচ্ছে, কবে থেকে ডিএ দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই বিজ্ঞপ্তি জারি করে কোর্টকে জানানোর কথা ছিল। কিন্তু সেই 15 জুন অতিবাহিত হয়ে গেছে। তাহলে তার ঠিক আগে, মানে শেষ হওয়ার নির্ধারিত যে তারিখ রয়েছে, আপনারা জানেন যে 27শে জুন বা চলতি মাস, খুব বেশি হলে 30শে জুন। তো তার মধ্যে আবেদন করে ইচ্ছাকৃতভাবে দেরি করাবে, যাতে আদালত ত্রুটি সংশোধনের জন্য বলে এবং রাজ্য কিছুটা সময় পেয়ে যায়। আর বকেয়া ডিএর যে পরিমাণ, সেটা নিয়েও বিভ্রান্তি। কোনো কর্মীদের ডিএ প্রাপ্য এবং কতদিনের বকেয়া রয়েছে, সেই বিষয়ে কিন্তু স্পষ্টীকরণের নামে যে আমাদেরকে ব্যাখ্যা, যে বলা হচ্ছে না যে সুপ্রিম কোর্টে এর ব্যাখ্যা চাওয়া হচ্ছে, ব্যাখ্যা মানে কার কত ডিএ বাকি, কার কত কী, সেই সমস্ত বিষয়ে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করা হতে পারে। ভাস্কর ঘোষের মতে যে আমলাদের একাংশ এই ধরনের কৌশল তৈরিতে সাহায্য করছে, অর্থাৎ যারা সরকার চালায় মেনলি, সেই আমলারা নাকি এই ধরনের একটা কৌশল করার চেষ্টা চালাচ্ছে। এবং কিস্তিতে ডিএ প্রদানের যে প্রস্তাব, এমনও শোনা যাচ্ছে যে একবারে না দিয়ে বকেয়া টাকাটা কয়েকটা কিস্তিতে প্রদান করা হবে। তো এরকমও কিন্তু আবেদন জানাতে পারে আদালতের কাছে, যে একবারে সম্ভব হচ্ছে না, আমরা কিস্তিতে কয়েক মাসে মাসে টাকাটা দিয়ে দেবো, এরকমভাবেও কিন্তু হতে পারে। তো এই অবস্থাতে এই আশঙ্কার মধ্যেও কর্মীদের যাতে মনোবল না হারান, তার জন্য কিন্তু ভাস্কর ঘোষ জানিয়েছেন যে সবাইকে একত্রিত থাকতে হবে, কোনোভাবেই পিছিয়ে এলে চলবে না। তার ধারণা, এর ফলে আদালত 50% ডিএ দেওয়ার নির্দেশ দিতে পারে এবং তা কঠোরভাবে কার্যকর করার কথাও বলতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের মূল লক্ষ্য হলো ডিএকে কর্মীদের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করা, যেটা কিন্তু এখনও হাইকোর্টে, যে ডিএ যে কর্মীদের যে মৌলিক অধিকার, সেটা কিন্তু এখনও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনো কোর্টেই প্রতিষ্ঠিত হয়নি। যে মৌলিক অধিকার যেদিন প্রতিষ্ঠিত করতে পারবে, সেদিন কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পেমেন্ট করে দিতে হবে, কোনো বাকি রাখা চলবে না। তিনি আরও বলেন, আদালতের পাশাপাশি কর্মীদেরও নিজেদের একত্রিত শক্তি প্রদর্শন করতে হবে। প্রয়োজনে সরকারি দপ্তরের কাজ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও কিন্তু তিনি বলেন। তিনি আগেও কিন্তু বলেছেন যে 27শে যে জুন, তার মধ্যে যদি বকেয়া ডিএ না হয়, তাহলে কিন্তু তারা ভেবে রেখেছে কি করবেন। আদালতের বাইরেও চাপ সমানভাবে জরুরি, ভেতরে যেমন বাইরেও তেমন। এই কারণে নবান্ন অভিযানের মতো কর্মসূচিতে সকলকে যোগ দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। ভাস্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের মারাত্মক অভিযোগ এনেছেন। তার কথায়, সরকার সমর্থক কর্মচারী ফেডারেশনগুলিকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, বাড়ির কাছে পোস্টিং, কাজের সময় অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি এবং অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে তাদের সন্তুষ্ট রাখা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে এই সংগঠনগুলি ডিএ প্রদানের প্রক্রিয়াকে বাধা দেওয়ার জন্য ভেতর থেকে কাজ করছে। খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্য জুড়ে বদলি প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও তিনি সরব হন। যে কোনো ধরনের বেআইনি নিয়োগ বা বদলির খবর থাকলে তা সামনে আনার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।
যাতে সেই বিষয়গুলো জনসমক্ষে আনা যায়। সব মিলিয়ে বকেয়া দিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন এক নতুন মোড় নিয়েছে। এদিকে আইনের একদিকে যেমন আইনি লড়াই, অন্যদিকে রাজপথে আন্দোলন। এই দুয়ের মাঝে নিজেদের যে অধিকার সেটা আদায়ের যথেষ্ট চেষ্টা করছেন কিন্তু কর্মীরা। এখন কোন দিকে যায় সেদিকেই আমরা নজর রাখছি, তার কারণ 27শে জুন প্রায় এগিয়ে আসছে। তার মধ্যে কোনো নোটিফিকেশান জারি হয় কি না বা সময় মতো ডিএ প্রদান হয় কি না সেদিকে যেমন আমরা নজর রাখব। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের উপরেও নজর রাখা হচ্ছে, যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং সারা রাজ্যের সাধারণ মানুষের তরফ থেকেও যেমন নজর রাখা হচ্ছে যে তারা কি করছে, কোথায় থেকে লোন নিচ্ছে, কীভাবে কি করছে, এইগুলো সেই লোনের টাকা কোথায় খরচ করবে, এইগুলো কিন্তু সবই এখন সবাই খবর রাখছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।